কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো রান্না বান্না করব, এগুলারই প্রিপারেশান নিতেছি। মাছ রান্না করব, মাছ ভাজা কমপ্লিট। এখন হচ্ছে যে মাছের জন্য পেঁয়াজ কাটতেছি। আর মাছ 6 পিস মাছ ভাজা করছি। এখানে হচ্ছে যে 3টা পেটি আছে, পেটিগুলা দিয়ে হচ্ছে মাছ ঝোড়া করব, আর বাকি 3টা হচ্ছে মাছের চাক আর কি। তো ওই 3টা দিয়ে হচ্ছে একটু ঝোল করব আর কি। তো ওই যে 2টার জন্যই, 2টা আইটেমের জন্যই আর কি একসাথে একটু পেঁয়াজ কাটতেছি। মাছের যে ঝোল করব, কোনো সবজি দিব না, যার জন্য পেঁয়াজটা একটু বেশি লাগবে। আর হচ্ছে মাছ ঝোড়া করব, মাছ ঝোড়াতে পেঁয়াজটা বেশি লাগবে। তো ওই পরিমাণে আর কি পেঁয়াজ কাটতেছি। আর আমি হচ্ছে যে এই রান্নাগুলো করতেছি রাতের জন্য আর কি। আর ওই দিন তো ব্লগে বলছিলাম, দেখাইছিলামও যে আমার শ্বশুর শাশুড়ি আসছে, আমার ভাসুরের ছেলে আসছে। তো মানে মা বাবা আর হচ্ছে রূপ আসছে আর কি। তো মা আছে আর হচ্ছে যে বাবা আর রূপ হচ্ছে যে বাড়িতে চলে গেছে, আজকে চলে গেছে। কারণ হচ্ছে যে রূপের পরীক্ষা আছে, তারপর হচ্ছে যে বাবার বাড়িতে কাজ আছে, সব মিলায় হচ্ছে যে তারা দুজন চলে গেছে। আর মা আছে, মা থাকবে কিছুদিন। আমরা তো বলি সব সময় থাকতে, তো অনেকেই জিজ্ঞেস করেন আর কি যে কেন থাকে না, বা একজন এরকম কমেন্টও করছে যে শ্বশুর শাশুড়িকে নিজেদের কাছে এনে রাখো না কেন। এটা কীরকম কথা? আমার কথাটা কমেন্টে এত খারাপ লাগছে। আমি ওনার কমেন্টে আমি রিপ্লাই দিছি যে কেন থাকে না বাকি। আমি আসলে কথাটা এইভাবে বলা যেতে পারে যে কেন থাকে না, এটা জানতে চাইতে পারেন বা জিজ্ঞাসা করতেই পারেন, স্বাভাবিক। কিন্তু কেন রাখো না, নিজেদের কাছে রাখো না কেন, এনে রাখো না কেন, মানে মানে এটা কী টাইপের এটা মানে কোয়েশ্চেন এটা, যে কেন রাখো না। প্রথমত আমি রাখার কে? ওনাদেরকে, ওনাদের ছেলের বাসা মানেই তো ওনাদের বাসা। তো এইখানে ওনাদেরকে মানে রাখার আমি কে? মানে আমার তো এত স্পর্ধাই নাই যে ওনাদেরকে রাখবো বা না রাখবো। এটা তো ওনারা অটোমেটিকই, ওইটা ওনাদের অধিকার এখানে থাকার। তারপর হচ্ছে যে এটা একটা কমন সেন্সের বিষয় যে ওনারা যেহেতু এখানে আসে থাকে না, তার মানে এটার অবশ্যই কোনো কারণ আছে। আর আমাদের বিয়ে তো হয়েছে মাত্র 4 মাস। আমার শাশুড়ি হচ্ছে অসুস্থ, তো উনি জার্নি করতে পারে না, যার জন্য হচ্ছে দেখা যায় মা তেমন আসে না বা আসতে চায় না, জার্নি করতেই পারে না। মা জার্নি করলে মার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, অনেক বমি করে, যার জন্য মা ভয় পায় আসতে। আমার হাজব্যান্ড চাকরি করে 4 বছর যাবত। তো 4 বছরের মধ্যে আমার মার মানে শাশুড়ি মারে আর কি আমার হাজব্যান্ড বলতো আসার জন্য, কিন্তু কখনোই আসতো না। চাইলে উনি আইসা থাকতে পারতো না আমার হাজব্যান্ডের সাথে। আমার হাজব্যান্ড একা একা থাকতো, কত কষ্ট করতো খাওয়া দাওয়ার, কিন্তু কোনো দিনই মা আসে নাই। কারণ হচ্ছে যে মা আসতে পারে না, জার্নি করতে পারে না, মা অনেক বেশি অসুস্থ হয়েছে। কেউ শুনলে হয়তো বা এটা বিশ্বাস করবে না, কিন্তু মা রিক্সা দিয়েও জার্নি করতে পারে না, মা বমি করে, মা অনেক বেশি দুর্বল আর কি। মানে কোনো প্রকারের জার্নি মা করতে পারে না, রিক্সা হোক যাই হোক, মানে যে যানবাহনটাই হোক, মা জার্নি করতেই পারে না। তার উপর হচ্ছে যে বাড়িতেও তো কাজ আছে ওনাদের। আমার বাড়িতে আমার ভাসুর আছে, আমার যা আছে, বাড়িতেও তো ওনাদের কাজ আছে। আমার যা হচ্ছে শিখ, এবং উনি মানে বাজেভাবেই শিখ, যার জন্য হচ্ছে যে আমার শাশুড়ি মা বাড়ি থেকে আসতেও পারে না। সব মিলায় বাবার তো কাজ আছে, বাবার তো বাড়িতে অনেক কাজ আছে, আমাদের হচ্ছে মিল আছে, সব মিলায় হচ্ছে বাবার বাড়িতে থাকাটা অনেক ইম্পর্টেন্ট। তার উপর হচ্ছে যে ওনারা খোলামেলা থেকে অভ্যস্ত গ্রামের বাড়িতে। তো এইখানে আসলে বদ্ধ অবস্থায় মা থাকতে পারবে, মার কোনো সমস্যা নেই, কিন্তু বাবা তো থাকতেই পারে না। বাবা চাই সে 2-3 দিন থাকলো, বাবার খুবই খারাপ লাগছে। ভালো লাগছে এখানে থাকতে, কিন্তু ওই যে খোলামেলা থেকে তো অভ্যস্ত না। বাড়িতে তো চাইলে উঠানে যাইতে পারতেছে, ও আসতেছে, এখানে তো একদম 4 দেয়ালের মধ্যে, ওনার ভালোও লাগে না। উনি আমার দেখাইতেছিল ওনার পাগুলা, যে চিন্না দেখো আমার পাগুলা এখানে বৈশা থেকে ফুইলা গেছে। বাড়িতে তো হাঁটাচলা করতে পারি, একটু বের হইতে পারি, ও আসে, বা সারাদিনই মানুষজনের সাথে কথা বলি। এইখানে তো এরকম নাই, মানে উনি অসুস্থ হয়ে যায় এখানে থাকলে আরও, মানে ওনার কাছে মনে হয়। তার উপর মেইন কথা হচ্ছে এটাও ফ্যাক্ট না, তার উপর হচ্ছে বাড়িতে কাজ আছে, সবার সেট আপটা সবার আলাদা আলাদা জায়গায়। যেমন আমি কিন্তু থাকি না বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে, গ্রামের বাড়িতে। কেন থাকতে পারি না, এটাই কিন্তু আবার আপনারা কেউই জিজ্ঞেস করেন না যে তুমি কেন থাকো না, কারণ এটা আপনারা সবাই বুঝতে পারেন। এটা একটা কমন সেন্স যে আমার হাজব্যান্ড এখানে জব করে, এর জন্য আমি আমার হাজব্যান্ডের সাথে থাকি, এবং আমার সেট আপটা এইখানেই, মানে আমার হাজব্যান্ডের সেট আপটাও এইখানে, যার জন্য আমি আমার হাজব্যান্ডের সাথেই থাকি। এটা একটা কমন সেন্সের বিষয়।
এর জন্যই আপনারা আমাকে জিজ্ঞেস করেন না, কারণ আপনারা এটা বুঝতে পারেন। তো এটা একটু বোঝা উচিত, মানে একটু একটা কিছু জিজ্ঞেস করার আগে মিনিমাম কমন সেন্সটা একটু কাজে লাগানো উচিত, অ্যাটলিস্ট একটু ব্রেনটাকে ইউজ করা উচিত। মানে একটা কথা বললেই হলো অপর পাশের মানুষটার খারাপ লাগবে না ভালো লাগবে, বা ওই মানুষটার মানে একটা হইলো জানতে চাওয়া, আর একটা হচ্ছে যে খুঁচা মারা বা খুঁটা দেওয়ার টাইপ প্রশ্ন, এরকম টাইপ আর কি। তো যাই হোক, ব্যাপারটা এটাই যে বাড়িতে ওনাদের কাজ আছে, প্লাস হচ্ছে যে আমার যাও অসুস্থ, মানে অনেক কারণবশত ওনারা হচ্ছে যে এখানে আইসা ওইরকমভাবে এখনও পর্যন্ত থাকতে পারেন না। এই যে এই প্রথম 4 মাস, আর আমার বিয়ে হয়েছে এমন না যে বছরের পর বছর হয়ে গেছে এখনও আসলো না, তাও কিন্তু না, মাত্র 4টা মাস হয়েছে। তো এই যে 4 মাসের মধ্যে এই যে আসছে ওনারা, আর ওনারা আসবেন যাবেন, এটা তো একটা নর্মাল বিষয়। এখানে আমি রাখা না রাখার কে, মানে আমার তো এত স্পর্ধাই নাই যে ওনাদেরকে আমি রাখবো না বা না রাখবো, এই স্পর্ধাই নাই। আমি এরকম চিন্তা ভাবনাও করি না, আর আমি এরকম মেয়েও না। আমি সব সময় বলি তাদেরকে আসার জন্য, আমি এবং আমার হাজব্যান্ড সব সময় বলি যে আসো, তোমরা আসো, আইসা থাকো, মানে আসেন বা থাকেন। বাবারে হচ্ছে আপনি বলি, মারে হচ্ছে তুমি বলি। আসতে চায় না ওনারা, আসতে পারেন নাই। তো এই তো আসলো, এখন হচ্ছে যে আপনারা দেখতে পারবেন যে ওনারা আসলেই দেখতে পারবেন, মানে থাকবে, আসবে, যাবে, এটা স্বাভাবিক বিষয়। আর আমার হাজব্যান্ড যে চাকরি করতো আমার বিয়ের আগে, মানে ও 4 বছর চাকরি করছে আর কি। তো 4 বছরের মধ্যে একবার শুধু মা আসছে, তাও ওর বসন্ত হয়েছিল, তখন মা আসছিল, আয়সা থাকতে পারছিল। তো এই হইলো ব্যাপার আর কি। আমি ওনারে আয়না রাখা না রাখার আমি কেউ না, মানে আমি এরকম মেন্টালিটির মানুষ না। ওনারা যে আসছে আমি অনেক খুশি, অনেক অনেক অনেক। আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতেছি ওনাদের জন্য করার। তো যাই হোক, এই ভিডিওটি এই পর্যন্তই, টাটা।